নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার থেকে মডেল কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে ইতিপূর্বে আমরা দুটি ভিডিও দিয়েছি। সেই মডেল কোশ্চেন পেপারের উপর 8টি মডেল কোশ্চেন পেপার উত্তর করা হয়েছে। আজকেও 4টি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, কারণ এই মডেল কোশ্চেন পেপারগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তো আমি আলোচনা করছি, তোমরা দেখো 9 নম্বর মডেল কোশ্চেন। দেখো 1 নম্বর প্রশ্ন, দশকুমার চরিতম এর প্রথম কুমার হলেন, অবশ্যই হবে এ নম্বর রাজবাহন। তারপর 2 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো কয় স্তম্ভে কি বলা আছে, বৃদ্ধ রাজহংসের চরণ আবদ্ধ হয়েছিল, এটা হবে 6 নম্বর পদ্ম মৃণালে। তারপর 2 নম্বর, চণ্ডবর্মার হাত, এটা হবে বি নম্বর যমের ন্যায় লৌহ দণ্ডতুল্য কঠিন। তারপর 3 নম্বর, রাজবাহনের হাত, এটা হবে ডি নম্বর পদ্ম চক্র শোভিত। 4 নম্বর, রাজবাহনের পা, এটা হবে এ নম্বর পদ্মের মতো। এখানে অপশনটা হবে ডি। দেখো এখানে দেওয়া আছে 1 এর সি, 2 এর বি, 3 এর ডি, 4 এর এ। তারপরে দেখো 3 নম্বর, দারুবর্মা ছিলেন, এটা হবে চণ্ডবর্মার ভ্রাতা। তারপর 4 নম্বর, স্মর তস্যা ড্যাশ, এখানে শূন্যস্থানে কি হবে, এই যে সি নম্বর অপশন হংসগামিনী। তারপর 5 নম্বর দেখো, নাগরিকদের দ্বারা দেবভাবে ভাবিত হন কে, সেটা হলো রাজবাহন। তারপর 6 নম্বর, শ্রীমদ্ ভগবত গীতার ড্যাশটি অধ্যায় এবং ড্যাশটি শ্লোক আছে, এটা এ নম্বর অপশনটাই ঠিক, 18টি অধ্যায় 700টি শ্লোক। তারপর 7 নম্বর দেখো, বিবৃতি এ, আচরণ সর্বস্ব বিমূঢ় আত্মাকে কপটাচারী বলা হয়, এটা কিন্তু ঠিক। তারপর কারণ আর, তারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করে, এটাও ঠিক এবং এটা তার সঠিক ব্যাখ্যা। কোথায় লেখা আছে, এই যে এ নাম্বার, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো 8 নম্বর, অন্তরিন্দ্রিয় হলো, এটা হলো বি নম্বর অপশন মন। তারপর 9 নম্বর দেখো, দেহি শব্দটির অর্থ, সেটা হবে এই যে ডি নম্বর। তারপর 10 নম্বর দেখো, বিমূঢ় শব্দটির ব্যুৎপত্তি হলো, দেখো এখানে কাছাকাছি অনেক দেওয়া আছে কিন্তু এই বি নম্বর অপশনটা ঠিক হবে, বিপূর্বক মুহ ধাতু যুক্ত। তারপর 11 নম্বর, অতিথি সখী অতিথিনামিব নিবেদিতম, উক্তিটি কার, এটা হবে সি নম্বর অনুসুয়ার। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কোন মহাকাব্য থেকে গৃহীত, এটা হবে বি নম্বর মহাভারতম। তারপরে 13 নম্বর দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাও, এখানে 4টি বাক্য দেওয়া আছে, দেখতে হবে কোন বাক্যটি আগে হবে ক্রমানুযায়ী। তোমাদের সেই হিসেবে দেখো প্রথম বাক্যটা আগে হবে, গান্ধর্ব মতে শকুন্তলার বিবাহ নিয়ে 2 সখী আলোচনা করছিল, এটা 1 নম্বরই থাকবে। তারপরে 2 নম্বরে চলে আসবে এই যে 3 নম্বরটা, এরপরের ঘটনা, দুর্বাসা অভিশাপ দিয়ে ফিরে গেলেন, শকুন্তলা জানতে পারল না। তারপর হবে 4 নম্বর বিবৃতি, দেখো অভিশাপ মোচনের উপায় স্বরূপ শকুন্তলার কাছে রাজা দুষ্যন্তের দেওয়া আংটি আছে ভেবে সখীদ্বয় নিশ্চিন্ত হলো। তারপর হবে এই 2 নম্বরটা, দেখো সখীদ্বয় অভিশাপ বৃত্তান্ত শকুন্তলার কাছে গোপন রাখার সিদ্ধান্ত নিল, তার মানে এই ডি নম্বর অপশনটা কারেক্ট হবে। তোমরা দেখো 1 3 4 2। তারপর 14 নম্বর দেখো, গুণবতে ড্যাশ প্রতিপাদনীয়, এই শূন্যস্থানে হবে এই বি নম্বরটা কর্ণকার। 15 নম্বর, কস্মিন্নপি শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে এই সি নম্বর অপশন কস্মিন যোগ ওপি। তারপর 16 নম্বর দেখো, শিব যোগ অন সমান সমান, এই শূন্যস্থানে কি হবে, এই যে সি নম্বর অপশন শৈব। তারপর 17 নম্বর, প্রশংসা অর্থে মতু প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ হলো, এটা হবে বি নম্বর রূপবান। তারপর 18 নম্বর, দুজনের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে যে প্রত্যয় হয় তা হলো, এটা হবে ডি নম্বর অপশন তরফ।
তারপর 19 নম্বর দেখো, যখন প্রত্যয় যোগে প্রাতিপদিক ধাতুতে পরিণত হয় সেই ধাতুকে বলে, এই নম্বর অপশন নাম ধাতু। তারপর 20 নম্বর দেখো, নমস যোগ কেয়াস যোগ লট তি এর পরিনিষ্ঠিত রূপটি হলো, এটা হবে এই ডি নম্বর অপশন নমস্যতি। তারপর 21 নম্বর কোশ্চেন দেখো, বিবৃতি 1, যে নিজন্ত ধাতুর কর্তা অন্য কর্তাকে কাজে নিয়োজিত করে সে প্রযোজক কর্তা, এটা সঠিক। বিবৃতি 2, প্রযোজক কর্তাকে হেতুকর্তাও বলা হয়, এটাও সঠিক। তাহলে এখানে এই সি নম্বর অপশনটা কারেক্ট হবে, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তারপর 22 নম্বর দেখো, শিশুনা চন্দ্র দৃশ্যতে, এখানে শিশুনা হলো এই সি নম্বর অপশন অনুক্ত কর্তায় তৃতীয়া। তারপর 23 নম্বর দেখো, 23 নম্বর, ব্যক্তি বোঝালে কালবাচক ও পথ পরিমাণবাচক শব্দের উত্তর যে বিভক্তি হয় তা হলো এই বি নম্বর অপশন দ্বিতীয়া। 24 নম্বর, অলম কৃতম কিম শব্দগুলি হলো, এটা হবে ডি নম্বর অপশন বারণার্থ। তারপর 25, বালিকা মধুরং গায়তি, এখানে মধুরং পদটিতে হয়েছে এই সি নম্বর অপশন ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। তারপর 26 নম্বর, যে সমাসে সাধারণত পূর্বপদের অর্থ প্রধান হয় তাকে বলে, এটা হবে সি নম্বর অপশন অব্যয়ীভাব সমাস। তারপর 27 নম্বর দেখো, ব্যাসকৃতম এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো এই ডি নম্বর অপশন ব্যাসেন কৃতম। তারপরে 28 নম্বর দেখো, বিপসা অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো, এটা হবে প্রথমটাই এ নম্বর প্রত্যহম। তারপর 29, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। দেখো এখানে প্রথমে রেখাচিত্র কি দেওয়া আছে, শরণাপন্ন শরণম আপন্ন, এটা ঠিক আছে, দ্বিতীয় তৎপুরুষ সমাস ঠিক। তারপর পুত্র সুখম ব্যাসবাক্য পুত্রায় সুখম দেওয়া আছে, এটা ঠিক, কিন্তু দেখো সমাসের নামটা ভুল দেওয়া আছে তৃতীয় তৎপুরুষ, অতএব এটা হবে না। 2 নম্বরে কি দেওয়া আছে, বিদ্যাহীন বিদ্যয়াহীন তৃতীয় তৎপুরুষ ঠিক আছে। চৌর ভয়ম চৌরাত ভয়ম পঞ্চমী তৎপুরুষ, এটা একদমই ঠিক 2 নম্বর অপশনটা। তাহলে পরের গুলো আর দেখার বা প্রয়োজন নাই, তাহলে 2 নম্বরটাই আমরা কারেক্ট করব। এখানে দেখো এই যে বি নম্বরে বলা আছে এই যে 2 নম্বর, এটাই সঠিক। এরপর আমরা যাচ্ছি 30 নম্বর কোশ্চেনে। দেখো, অক্ষ্ণ ড্যাশ সমান সমান সমক্ষম, এটা হবে কি অর্থে, এই যে পশ্চাৎ সমীপম পরম অভিমুখম, এটা হবে সমীপম অর্থে, অক্ষ্ণ সমীপম সমান সমান সমক্ষম। তারপরে 31 নম্বর দেখো, অন্ধ্র রাজবংশের ইতিহাস পাওয়া যায় কোন পুরাণে, দেখো এখানে 4টে পুরাণের নাম বলা আছে, এই সি নম্বরটা হবে মৎস্য পুরাণে। 32 নম্বর, বায়ু পুরাণ অন্য যে নামে পরিচিত, সেটা হবে এই এ নম্বর অপশন শৈব পুরাণ। তারপর 33 নম্বর দেখো, কোন পুরাণ সর্বাপেক্ষা অধিক প্রসিদ্ধ ও জনপ্রিয়তা অর্জন করেছে, সেটা হবে ডি নম্বর অপশন ভাগবত পুরাণ। তারপর 34, সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটকের নাম, সেটা হবে বি নম্বর উরুভঙ্গ। তারপর 35, মহাকবি কালিদাস রচিত মেঘদূত কাব্যটি যে 2 অংশে বিভক্ত, সেটি হবে এই সি নম্বর পূর্ব মেঘ ও উত্তর মেঘ। তারপর 36 নম্বর, উত্তর রামচরিত নাটকটির রচয়িতা হলেন, সেটা হবে এই যে এ নম্বর ভবভূতি। তারপর 37, ভাসের রচিত নাটকগুলি আবিষ্কার করেন, সেটা আমরা জানি এই যে সি নম্বর অপশন টি জি শাস্ত্রী, মানে আমরা বলি দেখি সংক্ষেপে টি গণপতি শাস্ত্রী। তারপর 38 নম্বর, গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে, এটা সবাই জানে ডি নম্বর আর্যভট্টকে। তারপর 39, আর্যাষ্ট শতক গ্রন্থে কয়টি অধ্যায় আছে, সেটা হবে এ নম্বর অপশন 3টি। তারপর 40 নম্বর, প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যা ও গণিতের ইতিহাসে স্মরণীয় ছিলেন তিনি, খণ্ডখাদ্য নামে গ্রন্থটিও তিনি রচনা করেন, তিনি কে, তিনি হলেন এই যে ডি নম্বর ব্রহ্মগুপ্ত। তাহলে আমরা 9 নম্বর মডেল কোশ্চেন পেপার কমপ্লিট করলাম। এবার আমরা আসছি 10 নম্বর মডেল কোশ্চেন পেপারে। তোমরা দেখো 10 নম্বর মডেল কোশ্চেন পেপারে শুরুতেই কি দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন, তোমরা দেখো, রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন, সেটা হবে এই যে ডি নম্বর অপশন দণ্ডী। তারপর 2 নম্বর দেখো, সহস্য বাসু কে কাকে বাসু সম্বোধন করেছেন, সেটা হবে
এই যে সি নম্বর অপশন, রাজবাহন অবন্তী সুন্দরীকে। তারপর আমরা পরের পেজে যাচ্ছি, 3 নম্বর। দেখো 3 নম্বর, বিবৃতি এ রাজা রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন। এটা সঠিক, কারণ আর গান্ধর্ব বিবাহ বিষয়ে প্রিয়তমা অবন্তী সুন্দরীর মনে সংশয় ছিল। এটাও সঠিক এবং এটা হবে তার সঠিক ব্যাখ্যা। দেখো এ নম্বর অপশনটা কারেক্ট হবে। এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপরে 4 নম্বর দেখো কি বলা হয়েছে, কপট ধর্মকঞ্চক কাকে বলা হয়েছে? এটা হবে ডি নম্বর, রাজবাহনকে। তারপর 5 নম্বর, কুলপাংশনী পদের ব্যাস বাক্য সহ সমাস হলো, এটা প্রথমটাই হবে, কুলস্য পাংশনী ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 6 নম্বর দেখো, মানুষ অসৎ পথে পরিচালিত হয় ড্যাশ দ্বারা, কিসের দ্বারা? সি নম্বর, এটা প্রত্যেকেরই হয়, চঞ্চল মনের। 7 নম্বর দেখো, মানুষ ড্যাশ আবদ্ধ, মানুষ কিসে আবদ্ধ? এই সি নম্বর অপশন, সংসারে। তারপর 8 নম্বর দেখো, বিবৃতি 1, সাংখ্য দর্শন অনুযায়ী ইন্দ্রিয় 11টি, এটা সঠিক। বিবৃতি 2, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় ও 1টি অন্তরিন্দ্রিয়, এটাও সঠিক, কিন্তু এটা হবে অপশন এই যে বি নম্বর, বিবৃতি 1 এবং 2 পরস্পর সম্পর্কযুক্ত। তারপরে দেখো 9 নম্বর, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, বক্তা হলেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ, এই বি নম্বর। তারপর 10 নম্বর দেখো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, এটা হবে এই যে বি নম্বর অপশন, কর্তায় প্রথমা। তারপর 11 নম্বর দেখো, দুর্বাসার অভিশাপটি ছিল, দেখো বিবৃতি 1 কি বলা আছে, যার কথা ভেবে দুর্বাসাকে অবমাননা করলো সে শকুন্তলাকে ভুলে যাবে, এটা একদম ঠিক। বিবৃতি 2, তাকে মনে করিয়ে দিলেও সে মনে করতে পারবে না, এটাও সঠিক। বিবৃতি 3, পাগল যেমন পূর্বস্মৃতি ভুলে যায় সেও তেমনই ভুলে যাবে, এটাও সঠিক। বিবৃতি 4 দেখো, শকুন্তলা নবমল্লিকা লতায় পরিণত হবে, এটা নাটকের কোথাও বলা নেই, এটা ভুল। তার মানে 1, 2, 3 সত্য, 4 মিথ্যা, এটা কোথায় লেখা আছে? এ নম্বরে। 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তারপরে আমরা যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্ন, শকুন্তলার প্রিয় সখী হলেন, এই যে অনসূয়া, প্রিয়ংবদা, তারপর দেওয়া আছে ললিতা, ডি নম্বরে বলা আছে এ ও বি উভয়ই, এটাই কারেক্ট হবে, এ ও বি উভয়ই। তারপর 13 নম্বর, নন্য প্রয়াসেন কৃতার্থ গুরুজন, আলোচ্য অংশে গুরুজন হলেন অবশ্যই বি নম্বর, কর্ণ। 14 নম্বর, অবচিতানি ড্যাশ কর্ম পর্যাপ্তানি কুসুমানি, এখানে শূন্যস্থানে হবে বলি। 15 নম্বর দেখো, কে দুর্বাসার ক্রোধ শান্ত করেছিল, সেটা হবে প্রিয়ংবদা, এ নম্বর। 16 নম্বর দেখো, যে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কয় স্তম্ভে কি বলা আছে? প্রশস্য, প্রশস্য হবে এই যে সি নম্বর অপশন, শ্রেয়স। তারপর 2 নম্বরে বলবৎ, এটা হবে এ নম্বর, বলিয়স। 3 নম্বরে লঘু, এটা হবে ডি নম্বর, লঘিয়স। 4 নম্বরে বলা আছে বৃদ্ধ, এটা হবে বি নম্বর, বর্ষীয়স। তাহলে এখানে এই যে সি নম্বর অপশনটা আমরা কারেক্ট দেখতে পাচ্ছি, 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি। তারপর 17 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বিদ্বাস যোগ তমপ, তম প্রত্যয়ে তম অবশিষ্ট থাকে, সেই দিক থেকে এই ডি নম্বর অপশনটা ঠিক আছে, বিদ্যোত্তম। তারপর 18 নম্বর দেখো, ক্ষেপিষ্ট সমান সমান ড্যাশ দেওয়া আছে, যোগ ইষ্ঠন বলা আছে, তাহলে এখানে কোনটা যোগ করলে এখানে ক্ষেপিষ্টটা হবে? দেখো এখানে বি নম্বর অপশনটা কারেক্ট হবে, ক্ষুদ্র যোগ ইষ্ঠন করলে ক্ষেপিষ্ট হবে। তারপর 19 নম্বর দেখো, গুর্বি ইব আচরতি, এটা হবে এ নম্বর, গুরয়তে। 20 নম্বর, পিতরম ইচ্ছতি, এটা হবে এ নম্বর অপশন, পিতৃয়তি। তারপর দেখো 21 নম্বর, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, কোন সূত্রানুসারে সিদ্ধ হয়েছে? এটা হবে ডি নম্বর অপশন, তৎপ্রযোজক হেতুশ্চ। তারপর 22 নম্বর দেখো, প্রভু ড্যাশ অভিক্রুদ্ধতি, এটা হবে বি নম্বর, ভৃত্যম অভিক্রুদ্ধতি। 23 নম্বর, মুখেন ত্রিলোচন কোন সূত্র অনুসরণ করে?
এটা হবে এই যে সি নম্বর অপশন, জেনাঙ্গ বিকারো। তারপর দেখো 24 নম্বর, কোনটি কর্মকারকের উদাহরণ নয়? এটা হবে এই যে সি নম্বর, নৃপ অক্ষয় দিব্যতি, এটা করণকারকের উদাহরণ। তারপর 25 নম্বরে কি বলা আছে? হেতৌ সূত্রের উদাহরণ হলো এই যে সি নম্বর, শোকেন ক্রন্দতি, মানে সে শোক হেতু কান্না করছে। তারপর 26 নম্বর দেখো, কোনটি অব্যয়ীভাব সমাস নয়? সেটা হবে এই বি নম্বর অপশন, বৃক্ষচ্ছায়া, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর 27 নম্বর দেখো, স্বরবিদ্ধ সমাসের ব্যাস বাক্যটি হলো, এটা হবে এই যে ডি নম্বর অপশন, স্বরেণ বিদ্ধ। তারপর 28 নম্বর, প্রত্যহম সমাসের ব্যাস বাক্যটি হলো, সেটা হবে এই এ নম্বর অপশন, অহনি অহনি। তারপর আমরা 29 নম্বরে যাচ্ছি। দেখো 29 নম্বর, মধুপ সমান সমান মধু পিবতি ইয়া স, এটি কোন সমাস? এটা কিন্তু অবশ্যই এ নাম্বারটা হবে, উপপদ তৎপুরুষ। তারপরে 30 নম্বরে বলা আছে পাদপ, কি ধরনের তৎপুরুষ সমাস? এটাও কিন্তু একই রকম, এই যে বি নম্বর, উপপদ তৎপুরুষ। তারপরে 31 নম্বর দেখো, পুরাণের সংখ্যা কয়টি? আমরা জানি এই যে সি নম্বর, 18টি। 32 নম্বর, হিন্দুদের বিশ্বাস পুরাণ সমূহ ড্যাশ নিকট থেকে প্রকাশিত হয়েছে? অবশ্যই বি নম্বর, ব্রহ্মার নিকট থেকে। তারপর 33 নম্বর দেখো, পুরাণ শব্দের মূল অর্থ কি? এটা হবে এই যে ডি নম্বর, প্রাচীন কাহিনী। তারপর 34 নম্বর, ভাসের লেখা বিয়োগান্ত নাটকটি হলো, সেটা এই যে প্রথমটাই, উরুভঙ্গম। 35 নম্বর, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। দেখো এখানে 4টি বাক্য দেওয়া আছে, এই যে প্রথমে 3টি, তারপরে এদিকে আর একটি দেওয়া আছে। এগুলো ঘটনাক্রম করলে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তাতে আমরা যে বাক্যগুলো দেখতে পাচ্ছি, তাতে এই 3 নম্বর বাক্যটা আগে হবে, কর্ণের আশ্রমে দুষ্যন্তের আগমনের ঘটনা। তারপরে 2 নম্বরটা হবে শকুন্তলা দুষ্যন্তের গান্ধর্ব মতে বিবাহ। তারপরে এই যে 1 নম্বরটা দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত। এবং তারপরে কি হবে, এই যে বিবৃতি 4, শচীতীর্থে শকুন্তলার অঙ্গুরীয়ক হারানোর ঘটনাটি। সেই হিসেবে এখানে দেখো এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে, 3, 2, 1, 4। তারপর দেখো 36 নম্বর, ভবভূতির লেখা নাটকটি হলো, এটা হবে এই যে বি নম্বর, উত্তর রামচরিতম। তারপর 37, কালিদাস রচিত একটি নাটক হলো, এইটা হলো সি নম্বর, বিক্রমোর্বশীয়ম। তারপর 38 নম্বর, গুপ্ত যুগের নিউটন বলা হয়, এটা হলো বি নম্বর, আর্যভট্ট। তারপর 39, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি সিন্ধ হিন্দ নামে আরবি ভাষায় অনুবাদ করেন, এটা হবে বি নম্বর, আল জাফরি। তারপর 40 নম্বর, রেখাচিত্রে সঠিক শব্দ বসাও। দেখো কি বলা আছে, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে আলোচিত, দেখো পাটিগণিত, তারপরে দেওয়া আছে এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে যেটা হবে সেটা বসাইতে হবে। তারপরে জ্যোতির্বিজ্ঞান, এই 4টার মধ্যে এই এ নাম্বারটাই কারেক্ট হবে, বীজগণিত, এখানে হবে বীজগণিত। তো বন্ধুরা, আমরা 10 নম্বর মডেল কোশ্চেন পেপারটাও কমপ্লিট করলাম। এবারে আমরা যাচ্ছি 11 নম্বর মডেল কোশ্চেন পেপারে। এবারে 11 নম্বর মডেল কোশ্চেন পেপার, প্রথম প্রশ্নটা দেখো, দশকুমার চরিতম কোন শ্রেণীর রচনা? এটা হবে বি নম্বর, আখ্যায়িকা জাতীয় গদ্যকাব্য। তারপর 2 নম্বর, ব্রাহ্মণ ও ব্রুব শব্দটির অর্থ হলো, এটা হবে ডি নম্বর, নিকৃষ্ট শ্রেণীর ব্রাহ্মণ। তারপরে 3 নম্বরে কি বলা আছে, দ্বৈত, দ্বৈত বলা হয়েছে ড্যাশকে, কাকে? এই যে বি নম্বর, রাজবাহনকে। তারপর 4 নম্বর দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাও। বিবৃতি 1, অবন্তী সুন্দরী উচ্চকণ্ঠে চিৎকার করলো। বিবৃতি 2, চন্ডবর্মা অবন্তী সুন্দরীকে ভৎসনা করলো। বিবৃতি 3, রাজবাহন অবন্তী সুন্দরীকে আশ্বস্ত করলো। বিবৃতি 4, রক্ষী পুরুষেরা চন্ডবর্মাকে খবর দিল। এখানে শুরুতে ঘটনাক্রম অনুযায়ী 1 নম্বরটা আগে হবে, তারপরে হবে 4 নম্বরটা, তারপরে হবে 2, 3। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, বাহুদণ্ড পদটির সমাস হলো, এখানে হবে কোনটা? এই যে বি নম্বর, উপমিত কর্মধারায়। 6 নম্বর দেখো, বিবৃতি 1, কর্মযোগের মূল তত্ত্ব হলো কর্মে ও কর্মফলে অনাসক্তি, এটা একদম সঠিক। বিবৃতি 2, কর্মযোগী ব্যক্তিরাই কর্মফলে আসক্ত হন, এটা একদমই ঠিক নয়, কোথাও গীতায় বলা নেই। তাহলে এখানে কোনটা ঠিক হবে? এই সি নম্বর অপশন, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি
ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, বৃদ্ধি পদের অর্থ হলো, সেটা হবে এই যে সি নম্বর অপশন, জানবে। তারপরে 8 নম্বর, ব্রহ্মত্ব প্রাপ্ত হন কোন ব্যক্তি, সেটা হবে এ নম্বর, সর্বত্র ব্রহ্ম দর্শনকারী। তারপর আমরা 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে সমগ্র বেদের সার এই গ্রন্থে সংগৃহীত এবং বেদব্যাস কর্তৃক রচিত, শ্রীকৃষ্ণের মুখনিসৃত, জীবের সাথে পরমাত্মার সংযোগ স্থাপনের তত্ত্ব এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। এই গ্রন্থটির নাম কি? অবশ্যই ডি নম্বর, শ্রীমদ্ ভগবদ গীতা। তারপর 10 নম্বরে বলা হয়েছে লোকস তদনুবর্ততে। এই যে লোক যোগ এইখানে কি হবে, এই শূন্যস্থানে এটা হবে বি নম্বর, তৎ যোগ অনুবর্ততে। তারপর 11 নম্বর, অভিজ্ঞান শব্দের অর্থ হলো এ নম্বর, স্মারক চিহ্ন। তারপর 12 নম্বর দেখো, অভিশাপ প্রশমনের উপায় প্রথমে কে জেনেছিল, সেটা হবে এই যে বি নম্বর অপশন, প্রিয়ংবদা। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি বলা আছে? 13 নম্বরের প্রথমে প্রকৃতি বক্র, প্রকৃতি বক্র কি কে হবে, এই যে বি নম্বর, দুর্বাসা। তারপর 2 নম্বর বলা আছে প্রকৃতি পেলোবা, এটা হবে ডি নম্বর, শকুন্তলা। তারপরে 3 নম্বর রাজস্বী, এটা হবে এই যে এ, দুষ্যন্ত। তারপর 4 নম্বর তাত, এটা হবে সি নম্বর, কর্ণ। তাহলে এখানে এই যে এ নম্বর অপশনটাই ঠিক, 1 এর বি, 2 এর ডি, 3 এর এ, 4 এর সি। তারপরে তোমরা দেখো 14 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম কোন রসের কাব্য, এটা হবে বি নম্বর, শৃঙ্গার রস। তারপরে 15 নম্বর, বিচিন্তয়ন্তী যমন্য মানুষা ড্যাশ বেছি ন মামুপস্থিতম, এটা হবে ডি নম্বর, তপধনং। তারপর 16 নম্বর, বিপুল যোগ ইষ্ঠন সমান সমান, এখানে কি হবে পরিনিষ্ঠিত রূপটি, সেটা হবে ডি নম্বর, জ্যেষ্ঠ। তারপরে 17 নম্বর দেখো, মতু প্রত্যয় নিষ্পন্ন পদ, এখানে শূন্যস্থানে কি হবে, এই বি নম্বর অপশন, বিশেষণ। তারপরে 18 নম্বর দেখো, লঘু যোগ তরপ, তরপ প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে, তাহলে কোনটা ঠিক হবে, এই যে এ নম্বর অপশনটাই ঠিক হবে, লঘু তর। তারপর 19 নম্বর, আত্মন পুত্র মিচ্ছতি, এটা হবে কাম্যস প্রত্যয়, বি নম্বর, পুত্র কাম্যতি। তারপরে 20 নম্বর, পিতরমিব আচরতি, এটা হবে এই সি নম্বর, পিতৃয়তি। তারপরে 21 নম্বর দেখো, কর্তৃবাচ্যে কর্তায় ড্যাশ বিভক্তি হয়, এটা হবে ডি নম্বর, প্রথমা বিভক্তি। 22 নম্বর, অভিহিত মাত্রে ড্যাশ বিভক্তি হয়, এটাও হবে এ নম্বর, প্রথমা। তারপরে আমরা 23 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলা আছে, অঙ্গ বিকার বোঝালে বিকৃত অঙ্গবাচক পদে তৃতীয় বিভক্তি হয়। করণকারকের এই সূত্রটি হলো এই যে বি নম্বর অপশন, জেনাঙ্গ বিকার। তারপরে 24 নম্বর দেখো, এখানে কি বলা হয়েছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো কি বলা আছে, কয় স্তম্ভে, কৃপণং ধিক, এই উদাহরণটা কোনটার হবে, এই যে ধিক অব্যয়যোগে দ্বিতীয়া। তারপর 2 নম্বর, বালিকা মধুরং হসতি, এটা হবে ডি নম্বর, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। তারপর 3 নম্বর, প্রসং গিরি তিষ্ঠতি, এটা হবে এ নম্বর, ব্যক্তি অর্থে দ্বিতীয়া। তারপর 4 নম্বর, নদীম উভয়ত বনম, এটা হবে সি নম্বর, উভয়ত অব্যয়যোগে দ্বিতীয়া। তাহলে এখানে এ নম্বর অপশনটাই কারেক্ট আছে, 1 এর বি, 2 এর ডি, 3 এর এ, 4 এর সি। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, বালক অঙ্গনে ক্রীড়তি, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, এটা হবে এই যে সি নম্বর, কর্তায় প্রথমা। তারপর 26 নম্বর, বনস্য সমীপম, এটা হবে বি নম্বর অপশন, উপবনম। তারপর 27 নম্বর, বিবৃতি 1, তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, এটা ঠিক। তারপর বিবৃতি 2, দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাসে একটি উদাহরণ হলো রামস্য অনুজ সমান সমান রামানুজ, এটাও সঠিক। তাহলে এখানে এই সি নম্বর অপশনটা কারেক্ট হবে, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তারপর 28 নম্বর দেখো, যে সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয় তাকে
ড্যাশ সমাস বলে, এটা অবশ্যই অব্যয়ীভাব। তারপরে 29 নম্বর দেখো, মাস ও পূর্ব পদটির ব্যাস বাক্য হলো, এটা অবশ্যই এ নম্বর অপশনটা, মাসেন পূর্ব। তারপরে 30 নম্বর প্রশ্ন দেখো, অব্যয়ীভাব সমাসে সমাসবদ্ধ পদটি কোন লিঙ্গ হয়? এটা হবে বি নম্বর, ক্লীবলিঙ্গ। তারপর 31 নম্বর দেখো, পুরাণের সংখ্যা হলো, অবশ্যই আমরা এটা জানি, বি নম্বর 18টি। তারপর 32 নম্বর দেখো, বৃহত্তম পুরাণ হলো ড্যাশ পুরাণ, এটা হবে এই যে সি নম্বর, স্কন্দ পুরাণ। তারপর 33 নম্বর, ভগবান বিষ্ণুর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, সেটা কোথায়, কোন পুরাণে? এই যে ডি নম্বর, ভাগবত পুরাণে। তারপর 34 নম্বর, রামায়ণের কাহিনী অবলম্বনে মহাকবি ভাস বিরচিত একটি নাটক হলো, এটা অবশ্যই এই প্রথমটাই, প্রতিমা। এরপর আমরা 35 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 35 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে রেখাচিত্রে সঠিক বিকল্পটি বসাও। তাহলে দেখো বলা আছে কালিদাসস্য সর্বস্বাম অভিজ্ঞান শকুন্তলম, এখানে 3টি দেওয়া আছে, এখানে আমাদের একটি পূরণ করতে হবে। দেখো এখানে কোনটা হবে এই 4টার মধ্যে? এই বি নম্বর, প্রকৃতি ও মানব হৃদয়ের একাত্মতা, এটা আমরা মহাকবি কালিদাসের নাটকে দেখতে পাই। তারপর 36 নম্বর দেখো, নাট্যকার ভবভূতির শ্রেষ্ঠ সৃষ্টি হলো, মানে ড্যাশ হলো একটি করুণ রস প্রধান নাটক, এটা অবশ্যই সি নম্বর, উত্তর রামচরিত। তারপরে 37 নম্বর, মহাকবি ভাস রচিত একটি বিয়োগান্ত নাটক হলো, এটা আমরা কয়েকবার দেখলাম, এই যে সি নম্বর অপশনটা হবে, উরুভঙ্গ। তারপর 38 নম্বর প্রশ্ন দেখো, আর্যভট্টীয় মানে আর্যভট্টীয় গ্রন্থের কোন অধ্যায়ে বিভিন্ন সমীকরণ বিষয়ে আলোচনা করা হয়েছে? এটা হবে বি নম্বর, গণিতপাদ। তারপর 39 নম্বর দেখো, আর্যভট্ট ড্যাশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন, সেটা হবে এই যে বি নম্বর, নালন্দা। 40 নম্বর, বিবৃতি এ খণ্ডখাদ্য গ্রন্থটিতে জ্যোতির্বৈজ্ঞানিক দিক দিয়ে নির্মিত বিভিন্ন স্থান মানে বিভিন্ন মান গ্রহণের গণনা প্রভৃতি আলোচিত হয়েছে, এটা সঠিক। কারণ আর খণ্ডখাদ্য গ্রন্থটি হলো আর্যভট্টের অন্যতম গ্রন্থ, এটা ভুল। কারণ খণ্ডখাদ্য এটা হলো ব্রহ্মগুপ্তের গ্রন্থ, এখানে আর্যভট্টের বলা হয়েছে, তাই এটা ভুল। তাহলে এ ঠিক হবে আর ভুল হবে, কোথায় লেখা আছে? এই সি নম্বর অপশন, এ সঠিক কিন্তু আর ভুল। তো বন্ধুরা 11 নম্বর মডেল কোশ্চেন পেপারটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসছি 12 নম্বর মডেল কোশ্চেন পেপারে। তোমরা দেখো 12 নম্বর মডেল কোশ্চেন পেপারে প্রথম প্রশ্ন দেখো, শ্রুত্তাতু ভুবন বৃত্তান্তম, ভুবনের সংখ্যা কত? এটা আমরা জানি, ডি নম্বর, 14। তারপর 2 নম্বর, মুক্ত কণ্ঠ মাচক্রন্দ রাজকন্যা, এখানে উল্লিখিত রাজকন্যাকে অবশ্যই এ নম্বর, অবন্তী সুন্দরী। তারপর 3 নম্বর দেখো, বিবৃতি 1, চন্ডবর্মার পিতা হলেন দর্পসার, এটা ভুল। বিবৃতি 2, পুষ্পোদ্ভাব বালচন্দ্রিকার স্বামী, এটা সঠিক। বিবৃতি 3, রাজবাহন পূর্বজন্মে শাম্ব ছিলেন, এটাও সঠিক। বিবৃতি 4, দারুবর্মাকে হত্যা করেছিল পুষ্পোদ্ভাব, এটাও সঠিক, শুধু 1 নম্বরটা মিথ্যা। তাহলে কোথায় বলা আছে? এই যে বি নম্বর অপশন, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, কুলোপাংশনী শব্দের অর্থ কি? এটা হবে এ নম্বর অপশন, কুলো কলঙ্কিনী। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, হস্তাম্বুজে পদটির সন্ধি বিচ্ছিন্ন রূপটি হলো, এটা হবে এই বি নম্বর অপশন, হস্তযোগ অম্বুজে। তারপর 6 নম্বর দেখো, শ্রীমদ্ ভগবত গীতার অপর নাম হলো, এটা হলো বি নম্বর, সপ্তশতী। তারপর 7 নম্বর, গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? এটা হবে ডি নম্বর, যোগ। 8 নম্বর, সর্বব্যাপী ব্রহ্ম সবসময় ড্যাশে প্রতিষ্ঠিত হয়ে আছেন, কিসে? এ নম্বর, যজ্ঞ, ব্রহ্ম সবসময় যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। তারপর 9 নম্বর দেখো, বিবৃতি এ কর্ম ব্রহ্মবেদ হতে উৎপন্ন এবং ব্রহ্ম পরমেশ্বর হতে উৎপন্ন, এটা একদমই ঠিক। কারণ আর কর্মবন্ধন হতে মুক্ত হওয়ার জন্য নিষ্কাম কর্মের প্রয়োজন, এটাও ঠিক, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা নয়। তোমরা দেখো এই যে বি নম্বর অপশনটাই কারেক্ট হবে, এ ও আর উভয়ে সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর আমরা 10 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 10 নম্বর প্রশ্ন, দেহিকে চিরস্থায়ী সুখ দেয়, কে দেয়? সেটা হলো 1 নম্বর, এই যে সি,
পারমার্থিক জ্ঞান। তারপরে 11 নম্বর, শকুন্তলার প্রতি দুর্বাসার অভিশাপের কারণ হলো, এটা হলো এই সি নম্বর, শকুন্তলা অতিথি সৎকার করেনি। তারপর 12 নম্বর দেখো, পুষ্পচয়নের সময় অনসূয়া কি শুনতে পান, সেটা হবে এই সি নম্বর, অতিথির কণ্ঠস্বর। তারপর 13 নম্বর, এসো দুর্বাসা ড্যাশ মহর্ষি, এটা হবে বি নম্বর, সুলোপকোপ। তারপর 14 নম্বর, গচ্ছ পাদয় প্রণম্য নিবর্তইনম, কে কাকে বলেছিলেন, এটা হবে বি নম্বর, অনসূয়া প্রিয়ংবদাকে। তারপর 15 নম্বর দেখো, কো নামাস্ন দকেন নব মালিকাং সিঞ্চতি, বাক্যটির অর্থ, এটা হবে প্রথমটাই, কে বা নবমল্লিকা লতায় উষ্ণ জল সিঞ্চন করে। তারপর 16 নম্বর দেখো, রঘু যোগ অন সমান সমান ড্যাশ, এখানে শূন্যস্থানে কি হবে, এটা হবে এই যে রাঘব, বিসর্গ দেওয়া আছে, এটাই কারেক্ট হবে, এটা হবে না, ডি নম্বরটা হবে। তারপর 17 নম্বর, বর যোগ ইষ্ঠন সমান সমান কি হবে, এটা হবে এই যে বি নম্বর অপশন, বরিষ্ঠ। তারপর 18 নম্বর দেখো, এখানে কি বলা আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কয় স্তম্ভে কি বলা আছে, প্রশস্য যোগ তরফ, এখানে কোনটা হবে পরিশিষ্ট রূপটি, এই যে সি নম্বর, প্রশস্যতর। তারপরে 2 নম্বরে প্রশস্য যোগ ইয়সুন, এটা হবে এই যে ডি নম্বর, শ্রেয়স। তারপরে বহুল যোগ ইয়সুন, এটা হবে এই এ নম্বর, বংহিয়স। তারপর 4 নম্বরে গুরু যোগ তরফ, এটা হবে যে বি নম্বর, গুরুতর, একদমই সহজ। তাহলে এই যে এ নাম্বার অপশনটাই কারেক্ট, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তারপর 19 নম্বর প্রশ্ন দেখো, আত্মন জ্ঞানম ইচ্ছতি, এটা হবে এই যে বি নম্বর অপশন, জ্ঞানীয়তি। তারপর 20 নম্বর, কলহং করতি, এটা হবে এই যে সি নম্বর, কলহায়তে। তারপর 21 নম্বর, অশোক ইতি রাজা আসিত, কোন সূত্রানুসারে সিদ্ধ হয়েছে, এটা অবশ্যই যেহেতু ইতি দেওয়া আছে সেটা অনুযায়ী এই যে সি নম্বর হবে, ইতি অব্যয় যোগে। তারপর 22 নম্বর, বালক ড্যাশ ব্যাকরণম অধীতে, এটা হবে এই যে ডি নম্বর, মাসং, এই শূন্যস্থানে মাসং হবে। তারপর 23 নম্বর, কোনটি করণ কারকের উদাহরণ নয়, এটা হবে এই সি নম্বর অপশন, অশ্ব দ্রুতং ধাবতি, এটা করণ কারকের উদাহরণ নয়। দেখো 24 নম্বর প্রশ্ন, জটাভি তাপসম অপস্যম, কোন সূত্র অনুসারে সিদ্ধ হয়েছে, মানে জটায় সাধু চেনা যায়, এটা হবে এই যে সি নম্বর, উপলক্ষণে তৃতীয়া, কারণ এটা লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে। তারপর 25 নম্বর দেখো, হে ভ্রাতর এবং কুরুত, প্রাসঙ্গিক সূত্র হলো হে ভ্রাতর, এখানে কিন্তু ভ্রাতর পদটি এর দ্বারা সম্বোধন করা হয়েছে, তাই এখানে উত্তরটা হবে এই যে সি নম্বর, সম্বোধনে প্রথমা। 26 নম্বর, উপবনম সমাসের ব্যাস বাক্যটি হলো, এটা হবে সি নম্বর, বনস্য সমীপম। তারপর 27 নম্বর, কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ নয়, সেটা হবে এই ডি নম্বর, নীলোৎপলম। তারপর 28 নম্বর, অক্ষ্ণ পরম এর সমাসবদ্ধ রূপটি হলো, সেটা হবে এই সি নম্বর, পরক্ষম। তারপর 29 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কয় স্তম্ভ, তারপরে ক্ষয় স্তম্ভ। দেখো প্রথমে দেওয়া আছে উদাহরণ, কিসের উদাহরণ, পঙ্কজম, এটা কোন সমাসের উদাহরণ হবে, এটা হবে এই সি নম্বর, উপপদ তৎপুরুষ সমাস। তারপরে বটচ্ছায়া, এটা কোন সমাসের উদাহরণ, এই যে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে স্বরবিদ্ধ, এটা হবে এই যে ডি নম্বর, তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপরে সর্পভয়ম, এটা হবে বি নম্বর, পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে এখানে এই যে ডি নম্বর অপশনটা কারেক্ট হবে, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। তারপর 30 নম্বর প্রশ্ন দেখো, উপনদম এর ব্যাস বাক্যটি হলো, দেখো এটা হবে এই এ নম্বর অপশনটাই, নদ্দা সমীপম। তারপরে 31 নম্বর, পুরাণ সাহিত্য বিবিধ, সেটা হবে এই সি নম্বর, মহাপুরাণ ও উপপুরাণ। তারপরে 32 নম্বর, হিন্দুরা ড্যাশটি মহাপুরাণের অস্তিত্বে বিশ্বাসী, কয়টি, এই সি নম্বর, 18টি। তারপর 33, পুরাণ সমূহের রচয়িতা হলেন, অবশ্যই হবে এই যে ডি নম্বর, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তারপরে 34 নম্বর দেখো, ভাস রচিত মহাভারত আশ্রিত নাটকগুলি হলো 1 দ্রুত বাক্য, এটা ঠিক আছে। তারপর 2 নম্বরে বলা আছে চারুদত্ত, এটা ভুল। তারপর 3 নম্বরে মধ্যম বায়ক, এটা ঠিক। 4 নম্বরে অভিষেক, এটা ভুল। অর্থাৎ 1 এবং 3 এই দুইটা ঠিক আছে। কোথায় বলা আছে,
এই যে ডি নম্বর অপশন, 1, 3 সঠিক এবং 2, 4 ভুল। তারপর দেখো 35 নম্বর, কালিদাস রচিত শ্রেষ্ঠ নাটকটি হলো, এটা সবাই জানে, এই ডি নম্বর অভিজ্ঞান শকুন্তলম। তারপর 36 নম্বর দেখো, রাজশেখর বালরামায়ণে ভবভূতিকে ড্যাশ এর অবতার বলে উল্লেখ করেছেন, সেটা কিন্তু কি হবে, সেটা হবে এই সি নম্বরটা, বাল্মীকি। তারপর আমরা যাচ্ছি 37 নম্বর প্রশ্নে। 37 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। কি বলা আছে, ভবভূতি রচিত নাটক কি কি, মালতী মাধব এটা ঠিক, মহাবীর চরিত এটাও ঠিক, উত্তর রামচরিত এটাও ঠিক। তাহলে প্রথমটাই আমরা ঠিক পেলাম, এখানে এই যে 1 এর এ, মানে এটাই হবে। তারপর আমরা যাচ্ছি 38 নম্বর প্রশ্নে। দেখো কি বলা আছে, ভারতীয় জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রাচীনতম গ্রন্থটি হলো ড্যাশ, এই শূন্যস্থানে কি হবে, এ নম্বর আর্যভট্টীয়। তারপর 39, আর্যভট্ট প্রথম আবিষ্কার করেছিলেন, দেখো কি বলছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা ভুল। 2 নম্বর, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা সঠিক। 3 নম্বর, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ নির্ণয়, এটাও সঠিক। তারপর 4 নম্বর, চলন ও ঘূর্ণনের সূত্র, এটা ভুল। 1 এবং 4 ভুল, 2, 3 সত্য। কোথায় বলা আছে, এই যে বি নম্বর অপশন, 2, 3 সঠিক এবং 1, 4 ভুল। তারপর 40 নম্বর, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের ভিত্তি কোনটি হবে, এই সি নম্বর, ব্রহ্ম সিদ্ধান্ত ও সাকল্য সিদ্ধান্ত। তো বন্ধুরা, আজকেও 4টি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হলো, তোমরা অবশ্যই ঠিকঠাক বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, এবং এখন তোমাদের আর কি প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।